বিসমিল্লাহির রহমান রহিম। একটু বৃষ্টি হলেই চারপাশে পানি থই থই করে। সেটা দেখতে যেমন ভালো লাগে, তার সঙ্গে একটু খারাপও লাগে, যানজট তৈরি হয়ে যায়। অন্যদিকে বৃষ্টি না হলে ধুলোবালিরা চারপাশে উড়ে বেড়ায়, সেটাও কিন্তু একটু খারাপ লাগে। এই সব মিলিয়েই চলছে জীবন। হঠাৎ করেই সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে। অনেক দিন হলো, তো সিলিং ফ্যান যখন প্রয়োজন হয় তখন এই স্ট্যান্ড ফ্যানটাই চালিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আজ নিব কাল নিব করে তাকে ঠিক করতে দেওয়া হচ্ছে না। পাশেই গুছিয়ে রাখলাম। এই তো সময় করে আমি নিজেই নিচে মিস্ত্রিকে নিয়ে দিয়ে আসব। এই কাজগুলো আপনাদের ভাইয়াকে দিয়ে কখনোই হয় না, আর সামনে হবে বলেও আমার মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক গল্পগাথাস আনাদার নিউ ব্লগ। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন দিন, নতুন আরও একটি ব্লগ। আজকে থাকছে মজার সব ভর্তা আর মজার একটি ফ্রাই রেসিপি। আমরা সবাই তো অনেকভাবেই অনেক কিছু ফ্রাই করি, তবে আমি আজকে সাধারণভাবে যেভাবে ফ্রাই করি সেটাই সব কাজের মাঝে, কাজের সাথে আমার বন্ধুদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, কারণ ওটা আমার ভালো লাগা একটা পছন্দের রেসিপি। ভীষণ ভালো লাগে ভর্তার সঙ্গে এই রেসিপি খেতে, ডালের সঙ্গেও আপনি খেতে পারেন। তো রেসিপি পর্যন্ত যাওয়ার জন্য ধৈর্য ধরে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। নতুন বন্ধু আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে ভিডিওটিকে আপনার মতো আরও অনেক নতুন বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য আপনি সহযোগিতা করতে পারেন। দেখতে থাকুন, দেখতে দেখতে যখন ভালো লাগবে তখন কমেন্ট বক্সে আপনার ভালো লাগা অংশটুকুর জন্য একটা ছোট্ট কমেন্ট ছেড়ে যেতে পারেন। ধুলোবালি পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝেই এইরকম বাসায় যখন লোকজনের আনাগোনা কম থাকে তখন করে নেই। মানুষজন যখন বাসায় থাকে তখন কিন্তু এই ধরনের কাজগুলো আমি একদমই করি না। ওই সময় তাদের অ্যাটেনশন দিতে গিয়ে এই ধরনের ঝাড়া মোছা পরিষ্কার করার কাজগুলো আসলে পিছিয়ে যায়, জমে থাকে। মাঝে মাঝে হালকা হালকা এইরকম ঝাড়া মোছার কাজগুলো গান শুনতে শুনতে করতে কিন্তু ভীষণ ভালোই লাগে। নিজের মধ্যে নিজের একটা সুন্দর সময় কাটানো। তো আমি এদিক দিয়ে ছোট্ট যে সাইড টেবিল আছে সেটা আমি বেডের সাইডে না রেখে অন্য জায়গায় রেখেছি, টিভির নিচে। দেখে মনে হবে টিভি স্ট্যান্ড, কিন্তু আসলে বিষয়টা ওই রকম নয়। এটা একটা ছোট্ট রকমের সাইড টেবিল। তো ওটাকেই আমি এখানে রেখেছি। অনেক বেশি জিনিস দিয়ে গুছিয়ে রাখা আমার ভালো লাগে না, কারণ অনেক বেশি জিনিস মানেই হলো হাঁটা চলার জায়গাটা কম হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে না পারলে জিনিসগুলো দেখতেও বেশ একটা কেমন যেন লাগে। জানি না এখন পর্যন্ত নতুন এবং পুরাতন বন্ধু কে কে আমার ব্লগে কন্টিনিউ করছেন। সবার কাছে রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সকালবেলার নাস্তায় 3টে ডিম একটু অল্প তেলে ভেজে নিচ্ছি। ডিম 3টা আমি আলাদা করে আগে বলে নিয়েছি, কেননা দেখা যায় প্যানে একসঙ্গে 3টা দিতে গেলে মাঝে মাঝে দু একটা আজকাল নষ্ট ডিম বের হয়। সেজন্য একটা একটা করে দেখে একসাথে করে তারপর দিয়ে দিলাম। সবসময় অনেক ভারী খাবার দাবার খেতে ভালো লাগে না। আর একটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু গ্যাসের চুলার উপরে ইলেকট্রিক চুলাটা বসিয়ে রেখে তারপর কাজ করছি। কি করব, কিচেনের জায়গাগুলো খুব বেশি বড় নয়, কিন্তু যতই দিন যাচ্ছে ইলেকট্রিক জিনিসপত্রের সংখ্যা ততই বেড়ে যাচ্ছে। তো গ্যাস তো তার ইচ্ছে মতো আসে, ইচ্ছে মতো যায়, কিন্তু খাবার তো সময় মতোই খেতে হয়।
যাক, ডিম খেয়ে নিয়েই সকালের ব্রেকফাস্টটা শুরু করেছি। আর রাতে আমি ছোলা খাই, কাবলি ছোলা যেটা সাদা, সেটা এক এক সময় এক একটা, সব সময় একই রকম খেতে হবে এরকম নয়। তো আজ এটাই শেষ, মানে আবার নতুন করে কেনার আগে এটাই শেষ। ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাতে সেদ্ধ বসিয়ে দেব প্রেশার কুকারে খানিকটা পানি, ধুয়ে রাখা ছোলাগুলো সেদ্ধ বসিয়ে দেব। তো সেদ্ধ করতে, রান্না করতে সব আপুরাই জানেন। এখন আমার ভাইয়েরাও অনেক ভালো ভালো রান্না করেন। তো আমি শুধু আমার ভালো লাগা অংশটুকুই শেয়ার করছি। একটু হলুদ এবং একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেব। চুলায় অলরেডি একটু গ্যাস চলে এসেছে, তবে দুটো বার্নার একসঙ্গে মনে হয় চলবে না। চেষ্টা করেছিলাম, হলো না। তো অন্যটাতে রান্না চলছে আর এটা জ্বলছে না। থাক, রান্না যখন শেষ হয়ে যাবে তখন ওটা বন্ধ করে এটাকে অন করে দেব। এই তো আজ থাকছে মজার সব আয়োজন। 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় রান্নাবান্নাকে ঘিরেই থাকে গৃহিণীদের কাজ। তাই বেশিরভাগ সময় ক্যামেরা রান্নার উপরই থাকে। এখানে 2 রকমের মজাদার গরম নরম টেস্টি ঝাল ভর্তা তৈরি করে নিয়েছি। আর এখন চলে এসেছি ফ্রাইটা তৈরি করার জন্য। এখানে 2 চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, আর এটা হলো মাছের মশলা। ফ্রাইটা যেহেতু মাছের হবে তাই মাছের মশলা নিয়েছি। মাছের মশলায় এটা অনেক কিছু মেশানো আছে। তারপর একটু লবণ নিয়ে নিলাম। যে পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। একটু ধনে গুঁড়ো নিয়ে নিলাম। আর একটা ডিম লাগবে আমার, সেটা নিয়েছি। 1 কাপ রেগুলার যে চা খাই সেই কাপের অল পারপাস যে আটা থাকে সেটা নিয়েছি। আপনি চাইলে এখানে ময়দা নিতে পারেন, চালের গুঁড়ো নিতে পারেন। তবে চালের গুঁড়ো দিয়ে আমার কাছে এটা খুব বেশি একটা ভালো লাগেনি। খানিকটা ধনে গুঁড়ো এখানে যুক্ত আছে। তো চালের গুঁড়ো দিয়ে বেশি একটা ভালো লাগেনি, কারণ চালের গুঁড়োটা ভিজতে অনেক সময় লাগে, মানে সব কিছুর সঙ্গে মিলেমিশে যেতে একটু সময় লাগে আর সহজে গায়ে লাগতে চায় না। গায়ে যদি লেগে না থাকে, আঠালো একটা ভাব যদি না তৈরি হয়, তাহলে কিন্তু ব্যাটার কোনো কিছুর গায়ে ভালোভাবে লেগে থাকে না। সেজন্য আমি এটাকে চালের গুঁড়ো দিয়েই নয়, এরকম রেগুলার যে আটা থাকে সেটা দিয়েই করি। আমার ওটাই বেশি ভালো লাগে। চালের গুঁড়ো আছে, ইচ্ছে করেই চালের গুঁড়োটা ওই যে ছুটে ছুটে যায় গা থেকে, সেজন্য দিলাম না। সব কিছু দিয়ে সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে লোটে মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগেই। তো সেগুলোর সঙ্গে ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন যখন একটু গ্যাস বেড়েছে তখন লোহার কড়াই বসিয়ে তেলটাকে গরম করে সেই ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত কে কে কন্টিনিউ করছেন তা তো বলতে পারছি না, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যিনি কন্টিনিউ করছেন অ্যাড স্কিপ করবেন না, অ্যাড সহ শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আপনার ভালো লাগা, আপনার ভালোবাসায় আমরা এগিয়ে যাব একসঙ্গে। আসলে এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, সবাই সবার ভালোবাসার মানুষ। কারণ আপনি যেভাবে ভালোবাসা জানাবেন, সেই একই রকম ভালোবাসা আপনিও বন্ধুদের কাছ থেকে পেয়ে যাবেন। গল্প করতে করতে আমি কিন্তু ভেজেই চলেছি, আর
নামাতে দেরি হচ্ছে, কিন্তু বোল খালি হতে দেরি হচ্ছে না। খুবই টেস্ট হয়েছে, গরম গরম মুখে দেওয়া মাত্রই আসলে মিলিয়ে যায়, এই রকম মজাও হয়েছিল। তো শেষ পর্যন্ত কিছুটা বাঁচানো গিয়েছে, ক্লিপ করার জন্য আমি ওইটুকুকে রেখে দিয়েছি। তো এইখানে আমি খুব সহজভাবেই ঝাল ঝাল বাদাম ভর্তা আর আলু ভর্তা করে নিয়েছি, সাথে এই রকম ঝাল ঝাল লইট্টা মাছ বলেন আর লোটে মাছ বলেন, সেটার পাকোড়া। একটা সময় তো খেতেই জানতাম না, তো এক কলিগের কাছ থেকে লোটে মাছের এই রেসিপিটা আমি শিখেছিলাম। ইউটিউব তো তারও অনেক পরে এসেছে, এখন তো ইউটিউবে ঢুকলেই সব কিছুই পাওয়া যায়। এটা যে একটা মাছ আমার এটাই জানা ছিল না। আমার কলিগ দেখলাম খুব আগ্রহ নিয়ে কিনছিলেন, তখন তার কাছ থেকে জেনে আমি তার সঙ্গে নিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এটা এখন আমার বাসায় বাচ্চারাও বেশ পছন্দ করে, লোটে মাছের পাকোড়া কিংবা লোটে মাছ ফ্রাই যাই বলেন, খুবই টেস্ট হয়। আপনি একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। এরকম লাইফস্টাইল ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পরিবারে যুক্ত থাকতে পারেন। টাটা।